এদিকে ঢাকা ৮-এর মির্জা আব্বাসের আসনে পীর জঙ্গি মাজার রোডের নির্বাচনী জনসভাতেও যোগ দেবেন বিএনপির চেয়ারম্যান। সেখানে আছেন সহকর্মী মাহেলা ইসলাম, আমরা যুক্ত হচ্ছি তার সাথে। মাহেলা, তারেক রহমান কখন এখানে এসে পৌঁছবেন এবং একই সাথে নিশ্চয়ই এই তারেক রহমান আসা উপলক্ষে জনসভায় নেতাকর্মীরা এবং সমর্থকেরা উপস্থিত হয়েছেন, তারা কি প্রত্যাশা করছেন তারেক রহমানের কাছ থেকে? সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। যেমনটি বলছিলেন, আজকে ঢাকা দক্ষিণে যে ৮টি জনসমাবেশ রয়েছে, সেই জনসমাবেশে ইতিমধ্যেই তারেক রহমান দুটি জনসমাবেশ শেষ করেছেন এবং এখন ঢাকা ৮ আসনে তার আসার পালা। এই ঢাকা ৮ আসনে ইতিমধ্যেই যদি আমি বলে রাখি, সকাল থেকে অন্যান্য আসনে যদিও লোক সংখ্যা কিছুটা ধীর গতিতে জমায়েত হলেও এই ঢাকা ৮ আসনের সকাল থেকেই লোক সমাগম ছিল। এবং আমি যদি একটু এখানকার চিত্র দেখাই, যেই রাস্তাতে জনসমাবেশ করার কথা রয়েছে, সেই রাস্তার পুরাটাই সাধারণ মানুষ এবং দলীয় নেতাকর্মীদের ভিড়ে জায়গাটি আসলে ভরে গিয়েছে এবং খুব উৎসব মুখরভাবে, উচ্ছ্বসিতভাবে নেতাকর্মীরা এখানে অবস্থান নিয়েছে। ইতিমধ্যেই ঢাকা ৮ আসনের এই মঞ্চে যেই প্রার্থী, ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাস, তিনি উপস্থিত হয়েছেন এবং মহিলা দলের যে সভাপতি আফরোজা আব্বাস, তিনিও এখানে এসেছেন এবং এখানে বিপুল সংখ্যক নারী কর্মীরা রয়েছেন এবং এখানে ছাত্র দল, যুব দল এবং আশেপাশে যেই সাধারণ স্বেচ্ছাসেবক দলগুলো, সেই সব জায়গা থেকে নেতাকর্মীরা এখানে এসে ভিড় জমিয়েছে। আর যেহেতু আজকে আনুষ্ঠানিকভাবে প্রচারণার শেষ দিন যাচ্ছে, সেক্ষেত্রে তারেক রহমান এই ৮ আসনে যেই ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাস, তার সাথে সাধারণ মানুষের কাছে আরও বেশি পরিচিত হওয়া এবং আরও বেশি তাদের ধানের শীষের যে প্রতিশ্রুতিগুলো রয়েছে সেগুলো আরেকটু স্মরণ করিয়ে দেওয়ারই চেষ্টা করবে তারেক রহমান। যদিও এর আগে দুটি জনসমাবেশে আমরা দেখেছি তারেক রহমান তার ৩১ দফার আলোকে তারা তাদের রাষ্ট্র পুনর্গঠন থেকে শুরু করে শিক্ষা এবং সাধারণ মানুষের যে মৌলিক চাহিদাগুলো, সেগুলোর প্রতি যেহেতু তারেক রহমান খুব বেশি জোর দিচ্ছেন, তো বলাই যাচ্ছে যে এই ৮ আসনে এসেও তারেক রহমান হয়তো বা সেরকমই এই ৮ আসনের নাগরিকদের নাগরিক যে সমস্যা, সেই সমস্যাগুলো নিয়েই কথা বলবেন। এবং আপনাদেরকে আরেকটি কথা বলে রাখি, এই ৮ আসনে মির্জা আব্বাসের প্রতিদ্বন্দ্বী কিন্তু 11 দলীয় জোটের যে প্রার্থী রয়েছে নাসরুদ্দিন পাটোয়ারি, আমরা তার থেকে দেখেছি যে মির্জা আব্বাসের বিপক্ষে তার বেশ কটূক্তিমূলক আচরণ আমরা লক্ষ্য করেছি। কিন্তু সেই প্রেক্ষিতে মির্জা আব্বাসের সেরকম কোনো ভূমিকা আমরা দেখিনি। হয়তো বা তারেক রহমানের আজকের এইখানকার জনসমাবেশের কথা মির্জা আব্বাসের জন্য হয়তো বা আরেকটু বেশি সাধারণ মানুষের। ধন্যবাদ, আমরা ফিরবো পরবর্তীতে আবারও তারেক রহমান যখন এখানে এসে উপস্থিত হবেন। দর্শক সহকর্মী মাহেলা ইসলাম ছিলেন আমাদের সাথে।